আসসালামু আলাইকুম। দূরত্ব উচ্চতা অধ্যায়ের আজকে আমরা এমসিকিউ হ্যাক্স দেখব এন্ড শর্টকাট প্লাস ক্যালকুলেটর হ্যাক্স। তো প্রথমেই বলবো যে তোমাদের এই ক্লাসটা যদি তুমি দেখো তাহলে তোমার এমসিকিউ আর কোনো ক্লাস দেখা লাগবে না, কোনো কিছুই দেখা লাগবে না। জাস্ট তুমি এই ক্লাসটা দেখে তুমি সরাসরি চলে যাবা তোমার বইয়ের 10ম অধ্যায় অর্থাৎ দূরত্ব উচ্চতা অধ্যায়ের যে গাইডের এমসিকিউগুলো আছে সেগুলো তুমি নিজ দায়িত্বে সলভ করে ফেলবা। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যে তুমি এইগুলো যদি তুমি করো, মানে আমি যেগুলো করাচ্ছি জাস্ট এই কয়টা যদি তুমি মনোযোগ দিয়ে করো, তুমি মাস্ট তুমি তোমার বইয়ের সব এমসিকিউগুলো পারবা ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি। প্রথমে বলছে 6 মিটার দীর্ঘ একটি, তো তার আগে একটু বলি ক্যালকুলেটর কিন্তু এটা দিয়েও করাবো, এটা দিয়েও করাবো, কারণ এখানে খুব বেশি যে ক্রিটিক্যাল হ্যাক্স আছে তা না, এখানে সিম্পল হ্যাক্স আর কি। ঠিক আছে, বলছে 6 মিটার দীর্ঘ একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 6√3 মিটার হলে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত? এখন 6 মিটার দীর্ঘ একটি গাছ আমরা একটু বুঝাই প্রথমে, ঠিক আছে, বুঝাইলে একটু ভালো হয় আর কি। দেখো 6 মিটার দীর্ঘ একটি গাছ, এটা একটা গাছ, এই গাছের দৈর্ঘ্য কত? 6 মিটার। এই যে 6 মিটার। একটি গাছের ছায়ার দৈর্ঘ্য, তো গাছের ছায়ার দৈর্ঘ্যটা কিরকম? দেখো এই যে গাছ, এই গাছের ছায়ার দৈর্ঘ্য নিশ্চয়ই এরকম হবে, তাই না? এটা হলো গাছের ছায়ার দৈর্ঘ্য। এখন গাছের ছায়ার দৈর্ঘ্য কত? 6√3। 6√3। গাছের শীর্ষবিন্দুর উন্নতিকোণ, মানে গাছের শীর্ষবিন্দু এটা, আর এর সাথে এই উন্নতিকোণ কিন্তু এটা হবে। আমি অলরেডি 10ম অধ্যায়ের যে অঙ্কগুলো করাইছি সেখানে কিন্তু বলে দিছি যে উন্নতিকোণ হবে কি। দেখো উন্নতিকোণ যদি তোমার বলে শীর্ষবিন্দুর উন্নতিকোণ, মানে শীর্ষবিন্দু উন্নতিকোণ, তুমি যদি এই কোণটা ধরো তাহলে কিন্তু অবনতি হয়ে যাবে, মানে তুমি নিচের দিকে আসতেছো। আর যে কোণটা তুমি উন্নতি করতে পারবে, মানে উপরের দিকে উঠতেছো, যে কোণকে কেন্দ্র করে সেটা হচ্ছে তোমার উন্নতিকোণ সবসময়। তাহলে এই কোণ থেকে দেখো তুমি উপরের দিকে উঠতেছো, তাইলে এটা হচ্ছে কি তোমার উন্নতিকোণ। আর এই কোণ ধরে দেখো তুমি নিচের দিকে আসতেছো, তাহলে এটা হচ্ছে তোমার অবনতিকোণ। এখন আবার বলছে গাছের শীর্ষবিন্দুর উন্নতিকোণ কত, মানে এইটা কত, এইটা। তো এই কোণটারে আমি ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে। আমরা থেটা ধরবো না, কারণ আমার ক্যালকুলেটারে কিন্তু থেটা নেই, ঠিক আছে। তাহলে কি করব, এই যে সরাসরি ক্যালকুলেটারে চলে যাব। ক্যালকুলেটারে আমরা দেখো, আমরা জানি কি এইটা হচ্ছে আমার বের করতে হবে কোণ, এটা হচ্ছে কি লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তাই যে দুইটার মান দেওয়া আছে ওই দুইটা কম্বিনেশন করে আমার একটা সূত্র নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এই যে আমরা একটা সূত্র পড়ছিলাম না, টেরা লম্বা ভূত, হ্যাঁ, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, তার মানে কি ট্যান থেটা ইকাল টু লম্ব বাই ভূমি। টেরা লম্বা ভূত অর্থাৎ ট্যান থেটা ইকাল টু লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? 6, আর ভূমি কত? 6√3। তাহলে থেটার মান বের করতে হবে। তা থেটা যখন তুমি বের করবা, দেখো প্রথমে একটু বুঝাইতে হবে, তারপরে মনে করো আস্তে আস্তে তুমি পারবা, ঠিক আছে। যখন তুমি লিখবা ট্যান থেটা ইকাল টু লম্ব বাই ভূমি, তো এখানে ধরো লম্ব এই 6/6√3, তাহলে তুমি বের করবা কি থেটা। তো যখন তোমার থেটার মান বের করতে হবে অর্থাৎ কোণের মান বের করতে হবে, যেহেতু এখানে এক্স, তো আমি এক্স ধরি, তো এক্সের মান তুমি বের করবা। তো এক্স ইকাল টু এই ট্যানটা তখন ওই সাইডে চলে যাবে, তখন কি লিখবা ট্যান ইনভার্স 6/6√3। আশা করি এটা তোমরা জানো, তাই না? এই ট্যান থেটা ইকাল টু 6/6√3 কীভাবে হলো ট্যান ইনভার্স, যে যখন আমরা থেটার মান বের করবো তখন ট্যান ইনভার্স হবে। তো এটা আমরা সরাসরি, তুমি যদি একবার বুঝে যাও তুমি এই অঙ্ক দেখলেই বুঝতে পারবা আসলে কীভাবে হবে। তো তুমি সরাসরি ক্যালকুলেটার নিবা, ক্যালকুলেটার নিয়ে তুমি এক্সের মান বের করবা যেহেতু, বা থেটার মান বের করবো। তো কী করবা, ট্যান ইনভার্স দিবা, তো শিফটে প্রেস করবা, দেন ট্যানে প্রেস করবা, ঠিক আছে। তাহলে কিন্তু ট্যান ইনভার্স চলে আসছে। এখন কি করতে হবে, এখন উপরে দিতে হবে 6, ঠিক আছে, ব্র্যাকেট দিলাম 6/6√3, ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন আমার দেখতে হবে ইকুয়াল প্রেস করব, দেখি আমার মান আসতেছে কত, 30 ডিগ্রি। তাহলে এই থেটার মান কিন্তু হবে আমার কত, অ্যান্সার হবে 30 ডিগ্রি অ্যান্সার হবে কিন্তু এটা। আমরা কিন্তু খুব সহজে এটা করতে পারলাম। তো পরের অঙ্কটাও আমরা ঠিক একইভাবে করব। বলছে সূর্যের উন্নতিকোণ 90 ডিগ্রি হলে কোনো গাছের ছায়ার দৈর্ঘ্য কত মিটার। এটা কিন্তু একদম বেসিক জিনিস, তুমি নিজে থেকে যদি একটু চিন্তা করো তাহলে কিন্তু ইজিলি পারবা। এটা বলছে সূর্যের উন্নতিকোণ কত ডিগ্রি হলে কোনো গাছের ছায়ার দৈর্ঘ্য কত মিটার। তা মনে কর একটা গাছ হচ্ছে এই উন্নতিকোণ 90 ডিগ্রি, তাই তো 90 ডিগ্রি মানে কি সোজাসুজি সূর্য এখান থেকে তাপ দিচ্ছে, তাহলে ওই গাছের ছায়া কি হবে? সূর্য যখন মাথার উপরে থাকে, আমরা বলি না সূর্য একদম মাথার উপরে, তাহলে কোনো ছায়া কিন্তু থাকে না। সূর্য যখন তোমার এই সাইডে আসবে,
এই সাইডে আসবে তখন এই সাইডে একটা ছায়া পড়বে, ঠিক আছে? যত এই সাইডে আসবে তত ছায়া একটু এরকম হবে, কিন্তু একেবারে যদি মাথা বরাবর চলে যায় তাহলে সূর্যের কোনো ছায়া কিন্তু থাকে না। তাহলে গাছের ছায়া দৈর্ঘ্য কত? এই যে 0 মিটার। আমি এখানে সব টাইপের এমসিকিউ কিন্তু নিয়েছি, ঠিক আছে? সব টাইপের এমসিকিউ কিন্তু আমি নিয়েছি। তো তুমি এইটা কমপ্লিট করলে তুমি বইয়ে চলে যেতে পারবা, মানে গাইডের যত এমসিকিউ আছে তুমি সলভ করতে পারবা ইনশাল্লাহ। আচ্ছা, তোমরা যদি এই প্রশ্নপত্রটা চাও তাহলে আমি কিন্তু প্রশ্নপত্র পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে নিয়ে নিবা, ঠিক আছে? ঠিক আছে, আমরা এবার করব হচ্ছে 3 নাম্বার এবং 4 নাম্বারটা করব। 3 নাম্বারে কি বলছে? 12 মিটার দীর্ঘ একটি মই দেয়াল থেকে 6√3 মিটার দূরে ভূমির সাথে ঠেটা কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে ঠেটায়ের মান কত? তাহলে এটা যদি একটু বুঝাই প্রথমে, বলছে কি যে 12 মিটার দীর্ঘ একটি মই, তাহলে প্রথমে একটি দেয়াল আঁকে ফেলি। দেয়াল, এই যে দেয়াল, এটা হচ্ছে একটা দেয়াল। এই দেয়ালের সাথে একটা মই দেওয়া আছে, মই কিন্তু এইভাবে দেওয়া থাকে, তাই তো? এটা হচ্ছে মই। এই মইয়ের দৈর্ঘ্য কত বলছে? 12 মিটার বলছে, কিন্তু মইয়ের দৈর্ঘ্য বলছে কত? 12 মিটার। এখন বলছে মই দেয়াল থেকে 6√3 মিটার দূরে, তাহলে এই দেয়াল থেকে এই মই যেখানে মিলছে এইটা হচ্ছে কত? 6√3। এই মই দেয়াল থেকে 6√3 মিটার দূরে গিয়ে ঠেটা কোণ উৎপন্ন করে, তাহলে এই ঠেটার মান বের করতে হবে। তাহলে এই যে দুইটার মান দেওয়া আছে ওই দুটাকে কম্বিনেশন করে একটা সূত্র দিতে হবে, যেমন এখানে অতিভুজ আর এখানে লম্ব। তাহলে লম্ব আর অতিভুজ দিয়ে কি সূত্র আছে? কস থিটা কবরে কি বহুত অনেক ভূমি বাই অতিভুজ। তাহলে আমি এই যেহেতু থিটার মান বের করবো তাহলে আমার কি করতে হবে? ইনভার্স দিতে হবে। তাই আমি এই ক্যালকুলেটর দিয়ে একবার দেখাই দিই, একই নিয়ম কিন্তু, ঠিক আছে? তো কি দিব? ইনভার্স দিব। তো শিফট দিয়ে এই যে কজে প্রেস করলাম, ঠিক আছে? কজ ইনভার্স। এখন কজ সমান কি ভূমি বাই অতিভুজ, তো ভূমি কত? 6√3, 6√3। এখন আমরা কি করব? ভাগ দিব, বা একবারে ডিভাইডেড আকারেও কিন্তু লিখতে পারো, ঠিক আছে? আমি ওই ক্যালকুলেটরের সাথে সামঞ্জস্য করে দেখাচ্ছি। 12, তো এই ব্র্যাকেট ক্লোজ করলাম। দেন আমি কি করব? ইকুয়াল প্রেস করব। তো মান আসতেছে কত? 30 ডিগ্রি, ঠিক আছে? তো এই মান কিন্তু 30 ডিগ্রি। তাহলে দেখছো তোমরা এইগুলো কিন্তু ইজিলি তুমি ক্যালকুলেটারে বের করতে পারবা, ঠিক আছে? তো পরে 4 নাম্বারটা কি বলে? 4 নাম্বারটা বলে যে একটি খুঁটির দৈর্ঘ্য 20 মিটার, ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 45 ডিগ্রি হবে? তো এটা একটু দেখি। বলছে একটি খুঁটির দৈর্ঘ্য, এই খুঁটির দৈর্ঘ্য এটা, তাহলে খুঁটির ছায়া হবে কি এই বরাবর, তাই না? খুঁটির দৈর্ঘ্য যদি এটা হয়, খুঁটির ছায়া হবে কি এই বরাবর। এখন বলছে উন্নতি কোণ 45 ডিগ্রি, তাহলে এই খুঁটির উন্নতি কোণ মানে এই যে এটা দিয়ে উপরে ওঠা যাবে, উন্নতি করা যাবে, তাহলে এটা 45 ডিগ্রি, ঠিক আছে? এখন এই খুঁটির দৈর্ঘ্য কত? 20 মিটার। খুঁটির দৈর্ঘ্য 20 মিটার। ছায়ার দৈর্ঘ্য মানে এইটুক বের করতে হবে, ঠিক আছে? এটা বের করতে হবে, এই এক্স বের করতে হবে, ঠিক আছে? এটা বের করতে হবে। আমার এটার মান দেওয়া আছে 45 ডিগ্রি, এটাকে আমরা ধরে নিচ্ছি এক্স, এটার মান দেওয়া আছে 20। আমার বলছে যে ছায়ার দৈর্ঘ্য কত মিটার হবে, অর্থাৎ এক্সের মানটা বের করতে হবে। তাহলে এই যে এই দুইটার মান কম্বিনেশন করে একটা সূত্র দিতে হবে। তাহলে এটা কি? লম্ব আর ভূমি। তো ট্যান থিটা ইকুয়াল টু কি? লম্ব ভূমি, ঠিক আছে? তুমি এটা সরাসরি ক্যালকুলেটারে করতে পারো, বাট আমি বলবো ক্যালকুলেটারে না যাইতে। এইটা কেন? দেখো ট্যান থিটা, ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু কত? লম্ব বাই ভূমি। লম্ব কত? 20, ভূমি কত? এক্স। তো ট্যান 45 ডিগ্রির মান 1, ঠিক আছে? 20 বাই কি এক্স। তো এক্স ইকাল টু তাইলে কত হয়? এক্স ইকাল টু হয় 20, ঠিক আছে? তবে এইটা আমি ক্যালকুলেটারে দেখাবো। কি জন্য দেখাবো? যদি ট্যান 45 ডিগ্রির মান না এসে অন্য কিছু আসে বা একটু বড় হয়, তখন তুমি কি করবা? তখন তুমি ক্যালকুলেটারে সরাসরি তুলতে পারবা। কি করে? দেখো, এটা 100 mS দিয়ে দেখাই, দুইটা একই নিয়ম কিন্তু, ঠিক আছে? তাহলে প্রথমে ট্যান 45 ডিগ্রি আমরা লিখবো। তো ট্যান 45 ডিগ্রি, দেন আলফা দিয়ে ইকুয়াল টু দিব। দেন আমার কত? 20, ঠিক আছে? 20 ভাগ এক্স, আলফা দিয়ে এক্স। দেন আমি কি করব? এই যে আমি এক্সের মানটাও কিন্তু বের করতে হবে। তো শিফট ক্যালকুলেট, এই মানটা আসতে একটু ডিলে হয় 100 mS-এ। এই যে চলে আসছে কিন্তু 20 মিটার, ঠিক আছে? তো তোমরা সরাসরি ক্যালকুলেটারও কিন্তু এটা বের করতে পারবা, খুব সহজে বের করা যায়। এখন 991 ES প্লাস তোমরা এটাও করতে পারো যে ট্যান 45 ডিগ্রি। আমি সব দেখাবো না, দেখালে অনেক সময় লেগে যাবে, আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি।
এই 991 ইয়েস, আর ওইটাই একই নিয়ম, ঠিক আছে, যে কোনো একটা দেখাবো প্রতিবার। তো উপরে 20, নিচে আস্তে আস্তে কি এক্স, সরি আলফা দিয়ে এক্স। দেন আমি কি করব, এই যে এটা হচ্ছে এক্স এর মান বের করতে হবে, তাই তো। তো শিফট ক্যালকুলেট প্রেস করলাম, দেন ইকুয়াল প্রেস করলাম, 20 মিটার চলে আসছে কিন্তু, ঠিক আছে। তো অ্যান্সার কিন্তু খুব সহজে তোমরা বের করতে পারতেছো আর কি। তো আমরা নেক্সট অঙ্ক 5 নাম্বারটা করবো এবার। 5 নাম্বার, লম্ব 6 মিটার এবং উন্নতি কোণ 60 ডিগ্রি হলে ভূমির বিসি দৈর্ঘ্য কত? ঠিক আছে, এটা সম্মিলিত বোর্ডে আসছে। আমি যদি একটা লম্ব আঁকি এবং যদি ভূমি আঁকি, তার মানে লম্ব যদি এবি হয় তাহলে ভূমি বিসি হবে, তাহলে এর উন্নতি কোণ 60 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। এখন লম্ব কত? লম্ব 6 মিটার, মানে এটা 6 মিটার, ঠিক আছে। 6 আমরা ইংরেজিতে লিখলাম 6 মিটার, বিসির মান বের করতে হবে, এই এক্স এর মানটা আমার বের করতে হবে। তো সরাসরি আমি ক্যালকুলেটারে বসাবো, ঠিক আছে। ক্যালকুলেটারে কিভাবে বসাবো, এই যে ট্যান লিখবো, ট্যান 60 ডিগ্রি, 60 ইকুয়াল টু আলফা দিয়ে ইকুয়াল দিলাম, দেন উপরে লিখবো কত, লম্ব বাই ভূমি, তো লম্ব 6 ভাগ হচ্ছে ভূমি কত এক্স, তো আলফা দিয়ে এক্স। দেন আমি কি করবো, শিফট ক্যালকুলেট প্রেস করবো, ঠিক আছে। মান কিন্তু চলে আসবে, ঠিক আছে, একটু ডিলে হবে। তো আমরা এই সাইডেও বের করতে পারি, এই যে এখানে মান আসতেছে কত। আচ্ছা, এখানে একটু সমস্যা, সেটা হচ্ছে কি দশমিকে মান চলে আসছে, তাই না। তো দশমিকে যদি চলে আসে তাহলে তুমি কি করতে পারো, অপশান টেস্ট করতে পারো, ঠিক আছে। তোমার প্রধান কাজ হবে অপশান টেস্ট করা। তুমি এখানে দিয়ে দেখবা যে এই মানটা 3.464 কীভাবে হচ্ছে। তো তাই যদি না আসে, অবশ্যই আসবে না কেন, 3.46 আমি একটু দেখতেছি যে কোনটা হয়, 3.46 কোনটা হয়। যেমন 2√3 যদি দিয়ে দেখি, এই যে 3.46 কিন্তু চলে আসছে, তাহলে অ্যান্সার কিন্তু এই কদাক, ঠিক আছে। এই যে এটা কিন্তু অ্যান্সার। এবার আসো পরে কি বলছে, লম্ব 90 মিটার, উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ভূমি বিসি দৈর্ঘ্য কত? এটাও কিন্তু একই অঙ্ক আমি নিয়েছি বারবার, যাতে তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পারো, ঠিক আছে। লম্ব 90 মিটার, তার মানে এই আগে যেটা ছিল এই যে এবি, এটা হচ্ছে কত, 90 মিটার। আর এই যে উন্নতি কোণ মানে কত, এই যে এটা হচ্ছে উন্নতি কোণ, এটা হবে কত, 30 ডিগ্রি। অ্যান্ড বিসির দৈর্ঘ্য মানে এটা বের করতে হবে, তো এটারে আমি এক্স ধরে নিব ক্যালকুলেটারে। তাহলে এবার আমি 991 ইয়েস প্লাসে দেখাই, সেটা হচ্ছে কি যে আমি সরাসরি উঠাবো কত, ট্যান 30 ডিগ্রি, ট্যান লম্ব আর ভূমি দিয়ে কি ট্যানের সূত্র না, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তোমরা যদি না জেনে থাকো, আমি যে মুখে বলতেছি সাথে সাথে লিখে ফেলবা, ঠিক আছে। তো ট্যান থিটা কত, 30 ডিগ্রি। এই যে ডিভাইডেড আকারে লিখতে গেলে, প্রথমে আমি ইকুয়াল দিইনি, ডিভাইডেড আকারে লিখতে গেলে এখানে উপরে হচ্ছে লম্ব 90, নিচে আসো আলফা দিয়ে এক্স দাও, দেন আমি কি করব, শিফট দিয়ে ক্যালকুলেটর প্রেস করব। আচ্ছা, দিয়ে আমি এটা কিন্তু মান না, আমার এইখানে প্রেস করতে হবে, ইকুয়াল প্রেস করতে হবে, তারপরে কিন্তু মান আসবে, ওইটা কিন্তু আমার আগের মান। তো এটা কিন্তু সতর্ক থাকতে হবে একটু, বুঝছো। তো মানটা কিন্তু এই যে চলে আসছে কত, 155.88, এই যে 155.88, মানে গদাক কিন্তু এর অ্যান্সার, বুঝতে পারছো কত ইজিলি আমরা এটা করতে পারতেছি না, হ্যাঁ। আর এটা যখন তুমি বুঝতে পারবে, আমার মতো তো তোমার আঁকানো লাগবে না, তুমি বুঝতে পারতেছো লম্ব আছে ভূমি আছে, তাহলে সরাসরি সূত্র বসাই দিবা ক্যালকুলেটারে। এবার আসো, কোনো দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোণ 30 ডিগ্রি হবে? তো দেখো, আমার বলছে কোনো দণ্ডের ছায়ার দৈর্ঘ্য, তাহলে এটা একটা যদি দণ্ড হয়, এখানে আঁকা, এটা যদি একটা দণ্ড হয় আর এটা হবে তার ছায়া, ঠিক আছে। উন্নতি কোণ কত হবে, মানে এইখান দিয়ে তো উপরে উঠতে হবে, মানে উন্নতি করতে হবে, তাহলে 30 ডিগ্রি এটা, ঠিক আছে, 30 ডিগ্রি। এখন বলছে কোনো দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোণ, তাহলে এই দণ্ড এবি আর এইটা হলো বিসি, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল টু এবি বাই বিসি, মানে লম্ব বাই ভূমি, লিখতে পারি কিনা? আচ্ছা, তাই যদি লিখতে পারি, ট্যান থিটা মানে ট্যান 30 ডিগ্রি, তো আমি এখানে তো জায়গা নিচে কম, আমি একবারে ট্যান 30 ডিগ্রির মান কত, 1/√3, ঠিক আছে। এবির মান কত, এবির মান নাই, বলছে কত গুণ, তাহলে এবি বিসি। আমরা এবার বর্জ্যগুণন করব, ঠিক আছে। বর্জ্যগুণন কি, দেখো, এই বিসি আর 1 গুণ করলে হয় বিসি, আর এবি আর √3 গুণ করলে হয় √3 এবি।
তাহলে কোনো দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে, তাহলে দেখো এই দণ্ডের ছায়ার দৈর্ঘ্য কোনটা, বিসি না, তাহলে এই বিসি, তাহলে এর দৈর্ঘ্যের কত গুণ, √3 গুণ। কিন্তু এই দণ্ডের ছায়ার দৈর্ঘ্য এর দৈর্ঘ্যের কত গুণ, √3 গুণ। তাহলে অ্যান্সার কিন্তু হবে এই আমাদের √3 হবে। কিন্তু বলছে কোনো দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হবে, তার দৈর্ঘ্য ছিল এবি আর ওর ছায়ার দৈর্ঘ্য হচ্ছে বিসি, তাহলে বিসি তার ছায়ার দৈর্ঘ্যের কত গুণ হবে, √3 গুণ হবে। কিন্তু এটা কিন্তু অ্যান্সার। 8 নম্বর বলছে একটি মিনারের উচ্চতা, এই যে একটি মিনারের উচ্চতা মানে একটি মিনার, এই যে লম্বা জিনিসটা মিনার, কত 60√3 এবং ছায়ার দৈর্ঘ্য 60 মিটার। এই যে ছায়া, এটা হচ্ছে কত 60 মিটার। ছায়া তো অনেক বেশি দিয়ে ফেললাম, ঠিক আছে 60 মিটার, ঠিক আছে। এখন বলছে শীর্ষবিন্দুর অবনতি কোণ কত, তাহলে এই শীর্ষবিন্দু, এটা এই শীর্ষবিন্দু। এখন আমার শীর্ষবিন্দুর অবনতি কোণ মানে এই শীর্ষ থেকে আমি অবনতি হবে, আমার নিচে নেমে আসবো। উন্নতি মানে আমি শীর্ষবিন্দুতে উঠবো, মানে উপরে উঠবো, আর অবনতি মানে আমি শীর্ষবিন্দু থেকে নিচে নামবো। তো নিচে নামতে গেলে কি আমার এই কোণটা ইউজ হবে না, তো এই শীর্ষবিন্দুর অবনতি কোণ মানে এই থিটার মানটা বের করতে হবে। তো মনে রাখবা কোণের সাথে যে বাহুটা থাকবে ওইটা সবসময় ভূমি, ঠিক আছে। যেমন আমি যদি এটারে মার্ক করি, এটারে যদি আমি মার্ক করি এবি বিসি দিয়ে, এবি বিসি যদি আমি মার্ক করি, তাহলে এই দেখো থিটা কোণের সাথে আছে কিন্তু এবি, তাহলে এই এবিটা হচ্ছে তোমার ভূমি, আর এই বিসিটা কিন্তু হচ্ছে লম্ব, বুঝছো, এটা মনে রাখতে হবে। তো আমি এই থিটা দিয়ে সূত্র বসাবো, তো আমি থিটার মানটা বের করব। তো থিটার মান দিতে গেলে আমার ক্যালকুলেটারে কি দিতে হবে, ইনভার্স দিতে হবে। কি দিতে হবে, ইনভার্স। ইনভার্স দিতে গেলে কি শিফট দিয়ে ট্যান কেন দিলাম, কারণ দেখো এইটা যদি হয় ভূমি আর এটা হচ্ছে লম্ব, এটা যদি ভূমি আর এটা হয় লম্ব, তুমি জিনিসটা একটু ঘুরায় ধরো, থিটার সাথে যেটা থাকবে ভূমি, তাহলে এটা তো আর লম্ব হইতে পারে না, এটা তো অতিভুজ সবসময়। থিটার সাথে যেটা থাকবে ওইটা ভূমি আর এই সাইডেরটা হচ্ছে কি লম্ব। তাহলে একইভাবে আমরা ট্যান থিটা ইকাল টু আমরা থিটার মান বের করবো, তখন ইনভার্স দিব, ট্যান থিটা ইকাল টু কি জানি আমরা, লম্ব বাই ভূমি। তার লম্ব কত 60 কিন্তু, তো আমরা এই 60 লিখবো, ভাগ ভূমি কত 60√3, 60√3। দেন আমরা কি করব, ইকুয়াল প্রেস করব। তো ইকুয়াল প্রেস করলে আমার মান এখানেও আসতেছে কত 30 ডিগ্রি আসতেছে কিন্তু। তো এটা মুখে মুখে করলেও কিন্তু 30 ডিগ্রি তুমি খুব ইজিলি পেয়ে যাবা, ঠিক আছে। তো ক্যালকুলেটারে খুব সহজে বের করা যায়, এই জন্য আমি এটা ক্যালকুলেটারেই দেখাচ্ছি। এবার আসো পরেরটা কি বলে, পরেরটা বলছে যে 20 মিটার লম্বা একটি মই একটি গাছ হতে 10 মিটার দূরে ভূমি স্পর্শ করে, ঠিক আছে। 20 মিটার লম্বা একটি মই একটি গাছ হতে 10 মিটার দূরে ভূমি স্পর্শ করে। তাহলে প্রথমত আমি কি করব, একটা গাছ এঁকে ফেললাম, এটা হচ্ছে একটা গাছ, আর এইখানে 10 মিটার দূরে, এই 10 মিটার দূরে গিয়ে এই মইটার ঠেকছে, মইয়ের দৈর্ঘ্য কত 20 মিটার, আর 10 মিটার দূরে গিয়ে ঠেকছে, এই যে 10 মিটার, 10 মিটার দূরে গিয়ে দাঁড়াইছে। আবার বলছে মইটি ভূমির সাথে কত ডিগ্রি কোণে স্পর্শ করবে, তো এটাও কিন্তু এই থিটার মান বের করতে হবে। তাহলে আমি এইটা দিব হচ্ছে HW, অবভিয়াসলি সবাই আমাকে এইটা করে জানাবা যে এই 9 দাগের অ্যান্সার কত, এটা HW, ঠিক আছে। অবশ্যই কথা রাখবা, ঠিক আছে। তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আমি যেখানে বসে ভিডিও করতেছি এখানে কিন্তু অনেক গরম, তো তোমরা একটু কষ্ট করে বলবা যে রেসপন্স করবা যে এটা HW দিছিলেন, এটা এই হয়েছে, ঠিক আছে। অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি মিনার বা খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের সমান হবে, তাহলে মিনারের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য সমান হবে। দেখো এটা আমি খুব সহজে বুঝাই, এটা একবার বুঝলে তোমরা ইজিলি পেরে যাবে। এই মিনারের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য সমান হবে, অবনতি কোণটা কত এটা বের করতে হবে। অবনতি কোণ মানে এইটা, ঠিক আছে। তো মিনারের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য, তো মিনার যদি হয় এবি, এটা হবে বিসি। এখন এই অবনতি কোণের মান কত হলে এইটা সমান হবে, ঠিক আছে। তা আমরা জানি, দেখো ট্যান থিটা ইকাল টু কি, লম্ব বাই ভূমি, ট্যান থিটা ইকাল টু কি, লম্ব বাই ভূমি না। তো এই দুইটা কিন্তু সমান, এই যদি এটাও এক্স হয় এটাও এক্স হয়, মিনারের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য সমান হবে, তাহলে উপরেও এক্স নিচেও কি এক্স, তাহলে এইটা কাটাকাটি করলে কত হয় 1 হয়, তাহলে ট্যান থিটা ইকাল টু কি 1। তো থিটার মান বের করতে হবে, তো থিটা ইকাল টু কি
ট্যান ইনভার্স 1, তাহলে এর মানটা কত আসে? থিটার মান কিন্তু অবভিয়াসলি 45 ডিগ্রি আসে। ঠিক আছে, তো অ্যান্সার কিন্তু এটা হবে। তো তোমরা খুব সহজে কিন্তু এটা ক্যালকুলেটারেও বের করে ফেলতে পারো। ঠিক আছে, তোমরা জাস্ট ট্যান ইনভার্স অন দিয়ে দিবা, অথবা সমান বলছে তো জানো এক্স দিয়ে ভাগ দিলে এক্স হয়, তো ক্যালকুলেটারে ওটা বসানো লাগে না, 1 হবে, এটা তোমরা বুঝতে পারছো। শিফট দিবা, ট্যান দিবা, দেন দিবা 1, দেন ইকুয়াল প্রেস করবো, মান চলে আসতেছে কত? 45 ডিগ্রি। 60 মিটার দীর্ঘ একটি মিনার থেকে নির্দিষ্ট দূরত্বে অবনতি কোণ 30 ডিগ্রি হলে পাদবিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব কত? এটাও আসলে তোমরা পারবা। 60 মিটার দীর্ঘ একটি মিনার, তো মিনারের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। একটি মিনারের নির্দিষ্ট দূরত্বে অবনতি কোণ, তাহলে নির্দিষ্ট দূরত্বে মানে এই নির্দিষ্ট সামথিং, অবনতি কোণ 30 ডিগ্রি, এই অবনতি কোণ 30 ডিগ্রি, এই অবনতি কোণ মানে নিচে নেমে আসতেছে যেটা, সেটা অবনতি কোণ হবে। পাদবিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব কত, মানে এটা যদি বি ধরি, এই বি সিটা আমার বের করতে হবে। তো মিনারের দৈর্ঘ্য কত? 60 মিটার কিন্তু। তো এটা আমরা সরাসরি ক্যালকুলেটারে বসাইতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ভূমি, যেহেতু এটা কোণের সাথে আছে, এটা ভূমি, আর এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তো সরাসরি আমরা ক্যালকুলেটারে বসাবো, সেটা হচ্ছে কি বসাবো? ট্যান। ঠিক আছে, ট্যান থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি, তাহলে ট্যান 30 ডিগ্রি, এই যে ট্যান 30 ডিগ্রি। আলফা দিয়ে ইকুয়াল টু দিলাম, উপরে লম্ব, লম্ব কত? লম্ব হচ্ছে এই এক্স, এক্স এক্স, আলফা দিয়ে এক্স দিলাম, ভাগ দিলাম কত? 60 মিটার, তো 60 মিটার। শিফট ক্যালকুলেট প্রেস করবো, তো আমার মান চলে আসবে, কিন্তু মান চলে আসতেছে কত? 34.64। ঠিক আছে, তো 34.64 আসলে কোনটা করলে, হ্যাঁ গদাকটা একটু অপশান টেস্ট করে দেখি, 51 পয়েন্ট সামথিং আসতেছে, 20√3 দিয়ে দেখি, 20√3, এই যে আসতেছে 34.64, এটা কিন্তু অ্যান্সার। ঠিক আছে, খুব সহজে কিন্তু এটা করা যায়। হ্যাঁ, হাতে ক্যালকুলেশন কিন্তু তোমার লাগতেছে না। আর এই যে আঁকিবুকিটুকু করতেছি, এটা তো মানে কি বলবো, এটা তো ইজি, তাই না? এটা তো করাই যায়। এবারে বলছে একটি দণ্ডের দৈর্ঘ্য তার ছায়ার দৈর্ঘ্যের অনুপাত 1:√3 হলে সূর্যের উন্নতি কোণ কত হবে? আচ্ছা, একটি দণ্ডের দৈর্ঘ্য আর তার ছায়ার দৈর্ঘ্য, এটা হলো দণ্ড আর এটা হচ্ছে ছায়া। ঠিক আছে, তো আমরা এটা যদি দণ্ড, এটার দণ্ডটা যদি এ বি হয় আর ছায়া যদি বিসি হয়, তাহলে এদের অনুপাত এ বি ইস টু বিসি সমান সমান কত? এই যে 1:√3। ঠিক আছে, এখন আমরা একটা সূত্র বসাই, দেখো আমার কিন্তু থিটার মান বের করতে হবে। তো আমরা জানি কি ট্যান থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি। তো লম্ব কোনটা? লম্ব কি হচ্ছে এ বি, ভূমি কোনটা? বিসি। তো এই এ বি বাই বিসি সমান আমি কি লিখতে পারি? 1/√3, যেহেতু এ বি ইস টু বিসি সমান হচ্ছে কি 1:√3, তো এ বি বাই বিসি সমান আমি লিখতে পারি কি 1/√3। তো থিটার মান তাহলে কত হবে তোমরা বুঝতে পারতেছো, ট্যান থিটা ই 1/√3, তা ট্যান কত ডিগ্রির মান? 1/√3, 30 ডিগ্রির মান। ঠিক আছে, এটা ক্যালকুলেটারও তোমরা একবারে বসাইবা, ট্যান থিটা ইকুয়াল টু থিটার মান যেহেতু বের করতে হবে, তো ইনভার্স দিতে হবে, ট্যান ইনভার্স উপরে দিবা হচ্ছে কত? 1, নিচে দিবা হচ্ছে √3, ব্রাকেট ক্লোজ করতে হবে, দেন আমি ইকুয়াল প্রেস করব, এই যে আমার মান কিন্তু চলে আসতেছে 30 ডিগ্রি। এই মানগুলো কিন্তু আর মুখস্থ করা লাগে না, ট্যান 30 ডিগ্রির মান, হ্যাঁ 60 ডিগ্রির মান, এগুলো কিন্তু কিভাবে বের করতে হয় আমি কিন্তু দেখাই দিয়েছি। ঠিক আছে, 100 msও দেখাই দিয়েছি, 991 ESও দেখাই দিয়েছি, তোমরা ইউটিউব চ্যানেল থেকে সেটা দেখে নিবা। তো আমরা এবার পরের অঙ্কটা করব। কি বলছে? 12 মিটার দীর্ঘ একটি মই দেয়াল থেকে 6√3 মিটার দূরে ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করে থিটা এর মান কত? তাই এটাও ইজিলি তোমরা বের করতে পারো। এটা হচ্ছে একটা দেয়াল, আর 12 মিটার দীর্ঘ একটি মই হচ্ছে এটা, এই ভূমির সাথে কত? 6√3 কিন্তু। ঠিক আছে, তাহলে এটা কিন্তু তোমরা সহজে ক্যালকুলেটারে একটা সূত্র বসাই দিতে পারো, সেটা হচ্ছে কি, এই অতিভুজ আর ভূমিকে কম্বিনেশন করে একটা সূত্র আছে, সেটা হচ্ছে cos θ = ভূমি বাই অতিভুজ। তাহলে তোমরা দিবা শিফট cos ইনভার্স ভূমি কত? ভূমি হচ্ছে 6√3 ভাগ অতিভুজ কত? 12, ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন ইকুয়াল প্রেস করলাম, মান আসতেছে কত? 30 ডিগ্রি। তো সহজে কিন্তু এটার মান কিন্তু বেড়ে গেল কত? 30 ডিগ্রি, কিন্তু আমরা অ্যান্সার কিন্তু পেয়ে। নিচের চিত্র অনুযায়ী বি এ সি কোণের মান কত? বি এ সি কোণ মানে কোন কোণ?
এই কোণটা কিন্তু বিএসসি কোণ, কোণ বিএসসি কোণ মানে কোণ, এই মাঝখানে যেটা থাকবে ওই কোণ, ঠিক আছে। তো আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তারপর কোণ, বি কোণ, সি কোণ সমান 180 ডিগ্রি। এখন আমার কোণটা বের করতে হবে। বি কোণ কত দেখো এখানে বোঝাই যাচ্ছে সমকোণ, তাহলে 90 ডিগ্রি। সি কোণ কত, 30 ডিগ্রি। তাহলে কি পেয়ে গেল না, কোণ কত, 180 মাইনাস 90 আর 30 120, তো 60 ডিগ্রি। অ্যান্সার কিন্তু 60 ডিগ্রি, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝছো এটা। তো পরে একটা কি, পরে কি বলছে একটি খুঁটির উচ্চতা 20 মিটার, এর ছায়ের দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 45 ডিগ্রি হবে। তাহলে এই একটি খুঁটির দৈর্ঘ্য 20 মিটার, এর ছায়ার দৈর্ঘ্য এটা বের করতে হবে, এটা বের করতে হবে। উন্নতি কোণ বলছে না, উন্নতি কোণ 45 ডিগ্রি, এটা হবে 45 ডিগ্রি। তো ছায়ার দৈর্ঘ্য কত, এটা আমি দেখো মুখে মুখে করে দিচ্ছি। ট্যান লম্ব বাই ভূমি, তো ট্যান 45 ডিগ্রির মান 1, লম্ব কত 20, ভূমি কত, এই ধরো এইটা এক্স, তো এক্স ইকাল টু কত 20। অ্যান্সার ডান। এটা মনে হয় আমি আগে একবার করাইছি, ঠিক আছে, আবারও করাই দিলাম। বলতেছে বিসি এর দৈর্ঘ্য কত, এই বিসির মানটা আমার বের করতে হবে, ঠিক আছে। এবির মান দেওয়া আছে, কোণের মান কিন্তু দেওয়া আছে উন্নতি কোণ। তাহলে আমরা এটা সরাসরি বের করতে পারি, সেটা হচ্ছে কি দেখো আমার বিসির মান বের করতে বলছে। তো ট্যান থেটা ইকাল টু কি, লম্ব বাই ভূমি। তো ট্যান 30 ডিগ্রি মান তোমরা এটা খুব সহজে হাতেও ক্যালকুলেশন করতে পারো। দেখো ট্যান 30 ডিগ্রি মান কি 1/√3, ঠিক আছে। লম্ব বাই ভূমি, লম্ব কি এবির মান কত 90, এই যে 90, আর ভূমি কত বিসি, আমার বিসির মানটা বের করতে হবে। তো বিসি ইকাল টু কত, তাহলে 90/√3 হয়ে গেল, ঠিক আছে। ক্যালকুলেটারে করলেও করতে পারো, সমস্যা না। এবার বলছে একটি টাওয়ারের পাদদেশ থেকে 20 মিটার দূরে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা কত। তাই হচ্ছে এই টাওয়ার এই পাদদেশ থেকে 20 মিটার দূরে, আর এই উন্নতি কোণ হচ্ছে কত 60 ডিগ্রি। এই টাওয়ারটির উচ্চতা কত, এটাও HW থাকলো। তোমরা এটাও কমেন্ট করবা যে এটার অ্যান্সার কত আসছে। চিত্রে মইটির দৈর্ঘ্য এসি ইকাল টু কত, এই যে এসির মানটা বের করতে হবে। বিসির মান দেওয়া আছে কত 10 মিটার এবং দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে যেটার মান দেওয়া আছে আর যেটার মান আমাকে বের করতে হবে সেটা হচ্ছে আমরা কি করব, সেইটার মান হচ্ছে আমরা কম্বিনেশন করে সূত্র বসাবো, ঠিক আছে। যেমন এখানে দেওয়া আছে কি 10 মিটার, 20 মিটার, 50, এই যে 5√3 মিটার, এটা এর ভিতর দিয়ে অ্যান্সার বেরোবে। তো আমরা কী করবো দেখো, এটা এসি এটা বিসি, আমার মান বের করতে হবে এসি, দেওয়া আছে বিসি, তার মানে ভূমিটা দেওয়া আছে, তাহলে ভূমি আর অতিভুজকে কম্বিনেশন করে একটা সূত্র বসাইতে হবে। সেটা আমি কি সূত্র দিতে পারি দেখো, ভূমি আর অতিভুজ কি কস থেটা, ভূমি বাই অতিভুজ। তো আমি থেটার মান যেহেতু থেটার মান তো দেওয়া আছে, তাহলে আমি লিখবো কস 60 ডিগ্রি আলফা দিয়ে ইকাল টু দিলাম ভূমি বাই অতিভুজ। ভূমি কত বিসি কত 10 ভাগ অতিভুজ কত নাই, ওইটার এক্স ধরে নিলাম এক্স। দেন আমি কী করবো শিফট ক্যালকুলেট প্রেস করব। আর 991 ES প্লাসে শিফট ক্যালকুলেট একবার দিয়ে দেন আমরা কি করব, শিফট ক্যালকুলেট একবার দিয়ে তারপরে হচ্ছে আমরা ওই ইকল প্রেস করব, ঠিক আছে। এবার হচ্ছে এটা হলো আমরা পাইলাম 20 মিটার, এই যে খ নাম্বার। এবার কোনো দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের 3√3 গুণ হলে, তার দৈর্ঘ্যের √3 গুণ হলে উন্নতি কোণ কত হবে। তাহলে দেখো দণ্ডটা হচ্ছে এরকম দণ্ড, আর এটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। তাহলে এই দণ্ডের দৈর্ঘ্য যদি এক্স হয় তো তার হবে √3x। এখন বলছে উন্নতি কোণ কত, মানে এইখানে যে একটা কোণ উৎপন্ন করবে এইটা, তো ট্যান থেটা, ওই থেটার মানটা আমার বের করতে হবে। ট্যান থেটা ইকাল টু কি লম্ব বাই ভূমি x/√3। তো এক্স কেটে গেলে কত হয় 1/√3। তো ট্যান কত ডিগ্রির মান 1/√3, ট্যান 30 ডিগ্রির মান 1/√3। এটা কিন্তু খুব সহজেই বোঝা যায়, খুব সহজেই করা যায়, বুঝতে পারছি। একটি খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, খুঁটির উচ্চতা 24 মিটার হলে এর ভাঙা অংশের দৈর্ঘ্য কত, ঠিক আছে। তো এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো বলছে একটি খুঁটি এই যে এখান থেকে ধরো ভেঙে গেছে, এই ভেঙে গিয়ে ওই অংশটা এই ভূমির সাথে পড়ছে, পড়ে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি, ঠিক আছে। এখানে লেখা আছে, এখানে আমি এখানে লিখতেছি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। খুঁটির উচ্চতা 24 মিটার হলে, মানে এই পুরো টুক দৈর্ঘ্য হচ্ছে ছিল একটি খুঁটি, এই পুরো টুক 24 মিটার,
ঠিক আছে, এই পুরোটুক ছিল 24 মিটার। তাহলে দেখো খুব সহজে আমরা এটা বের করতে পারি। এই পুরোটুক যদি 24 মিটার হয়, আমরা যদি খুঁটির এই অংশটা যদি এইচ ধরি, তাহলে এইটা হচ্ছে কত, এই যে 24 মাইনাস এইচ। ভালো করে বুঝো, পুরোটুক 24 মিটার, আমরা ধরে নিছি যে এইটুক হচ্ছে এইচ, তাহলে এইটুক কত, 24 মাইনাস এইচ, তার মানে এইটুক কত, 20 মাইনাস এইচের মানটা বের করতে হবে। তাহলে আমরা জানি কি, দেখো আমরা জানি কি ট্যান থেটা, থেটার মান কিন্তু আমরা বলে দিছি, তাই না? ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু কত, লম্ব বাই ভূমি না, তার লম্ব কত, লম্ব আমরা ধরছি কত, এইচ, আর এইচটা আমি এক্স ধরলাম, কারণ আমার ক্যালকুলেটারে তো আর হচ্ছে এইচ নাই, তো আমি এক্স ধরলাম, আর নিচে আছে হচ্ছে 24 মাইনাস এক্স। এখান থেকে আমার এক্সের মানটা বের করতে হবে, তো এটা সরাসরি ক্যালকুলেটারে কিন্তু করা যায়, ঠিক আছে? তো তুমি কি করবা, এভাবে লিখবা যে কত, ট্যান 30 ডিগ্রি, কিন্তু ট্যান 30 ডিগ্রি, তো ট্যান 30 ডিগ্রি লিখলাম, আলফা দিয়ে ইকুয়াল প্রেস করলাম, দেন আমি লিখবো উপরে কত লিখবো, উপরে লিখবো হচ্ছে এক্স, মুছে গেছে, এক্স মানে এইচ, তো আলফা দিয়ে এক্স ভাগ নিচে হচ্ছে 24 মাইনাস এক্স, তো এটা একটু ব্র্যাকেটে লিখবো যে 24 মাইনাস আলফা দিয়ে এক্স, দেন ব্র্যাকেট ক্লোজ করলাম। দেন আমি কী করবো, এই যে শিফট ক্যালকুলেট প্রেস করবো, আমার এক্সের মানটা একটু চলে আসবে, এটা 100 এই এমএস এর এই অঙ্ক, এতে একটু দেরি হয় আর কি, ঠিক আছে? অন্যগুলোতে কিন্তু তত দেরি হবে না। তো আমার এখানে আসতেছে কত, 8.72, তো কোথাও একটা ভুল গেছে তাইলে, ঠিক আছে? ও সরি, আমি এখানে যে সূত্রটা বসাইছি এটা আসলে ভুল বসাইছি, কারণ লম্ব বাই ভূমির সূত্র হচ্ছে ট্যান, আর এটা তো অতিভুজ আর লম্ব, ঠিক আছে? তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে সাইন থেটা, ঠিক আছে? তো সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাই না? সাগরে লবণ আছে, হ্যাঁ, লম্ব বাই অতিভুজ, তাহলে এইখানে আসবে এক্স বাই 24 মাইনাস এক্স, সরি এগেইন সরি, আমি আসলে ভুল পাতে ফেলছি। তাহলে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই 24, সাইন 30 ডিগ্রি, তো সাইন 30 ডিগ্রি আলফা দিয়ে ইকুয়াল টু এক্স, তো আলফা দিয়ে এক্স ভাগ 24 মাইনাস এক্স, তো 24 মাইনাস আলফা দিয়ে এক্স, তো ব্র্যাকেট ক্লোজ করলাম। দেন আমি কী করবো, শিফট ক্যালকুলেট প্রেস করবো, তো আমার মান আসবে কিসের, আমার মান আসবে কিন্তু এক্সের। এখন তোমরা সরাসরি কিন্তু কি করবা, এই 8 মিটার বসাই দিবা, যে অ্যান্সার লিখবা 8 মিটার, তো এটা অ্যাবসলিউটলি কিন্তু রং হবে, কারণ হচ্ছে এই এক্সের মান কিন্তু মানে এইচের মান কিন্তু 8, তাই না? তাহলে আমার এই ভাঙা অংশের দৈর্ঘ্য বের করতে হবে, তার মানে এই 24 মাইনাস এইচের দৈর্ঘ্য বের করতে হবে। তো 24 থেকে যদি তুমি 8 বাদ দাও তাহলে কত হবে, 16 হবে না? তাহলে অ্যান্সার কিন্তু 16, ঠিক আছে? এটা কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য কত গুণ হয়? সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি, ছায়ার দৈর্ঘ্য কত গুণ হবে? দেখো, সূর্যের উন্নতি কোণ এটা হচ্ছে এইটা 60 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য কত গুণ হয়, তাহলে দেখলাম এটা হচ্ছে 60 ডিগ্রি। তো এটা যদি এবি হয়, তাহলে এবি ছায়ার দৈর্ঘ্য হলো বিসি, তাহলে আমরা বলতে পারি যে tan 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব কি এবি আর ভূমি কি বিসি, tan 60 ডিগ্রির মান কি √3 ইকুয়াল টু কি এবি বাই বিসি। তাহলে আমরা এই যদি আর গুণ করি তাহলে লিখতে পারি কি, এবি ইকুয়াল টু √3 ইন্টু বিসি, তাহলে ছায়ার কত গুণ, √3 গুণ। তো এই পর্যন্তই, আসলে আরও 2-1টা আছে, করাবো না, কারণ হচ্ছে সব একই সেম জিনিস বারবার ঘুরাই ফিরে আসতেছে, এই জন্য বাকিগুলো আর করাবো না। তো বাকিগুলো তোমরা যদি করতে চাও তো তোমরা কিভাবে করবা, আমি এই প্রশ্নপত্রের PDF দিয়ে দিব, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকে নিয়ে সমাধান করে ফেলবা। আর যদি কোনোটা যদি তোমরা না পারো, কোনোভাবেই যদি তোমাদের না হচ্ছে, তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।